নমস্কার, আমি শহীদ দত্ত। আমি হাবড়া থেকে এসেছি, নতুন আমি ছাত্র। টেলিকম আইনক্সের প্রথম এখানে এসেছি, এসে খুব ভালো লেগেছে স্যারের সাথে কথাবার্তা বলে। এদের নতুন যে কাজগুলো এসছে বা কাজের পদ্ধতিটা খুব সুন্দর। দেখুন আমার হাতে একটা পিক আপ পেন আছে। এই পেনটির মাধ্যমে এই বিজিএ আইসিটাকে আমি কত সহজে তুলতে পারবো। আমি নতুন ছাত্র, দেখুন তাতেই কত সুন্দরভাবে তুলতে পারবো। এবং দেখুন আমি কোনো টুইজার ছাড়া এটাকে তুলে নিতে পারছি। প্রথমে আমি এই বিজিএ আইসির ওপরে এপিক পেস্ট দিয়ে নিচ্ছি, যাতে খুব সহজে আইসিটাকে তুলে নিতে পারবো। দেখুন আমার পেস্টটিকে লাগানো হয়ে গেছে বিজিএ আইসির ওপরে। তো এখন আমি হট এয়ার গান দিয়ে এই আইসিটাকে হিট করব, তারপর পিক আপ পেন দিয়ে আমি এটা পিক আপ করব। Feel like I'm losing my mind. Is everybody in the world blind? Please Lord give me a sign. আমি এয়ারটাকে একটু কম করে নিচ্ছি, যাতে আমার সাইডের বিজিআইসির সাইডের কম্পোনেন্টগুলো যাতে নষ্ট না হয়ে যায় বা ছড়িয়ে না যায় কোনো রকম ভাবে। No mercy in this world, just hunger thirsty persons. Versions, each new update that shit worsens. Why? Pull back the curtain and you'll see the different vermin. We all have different burdens that all seem to cause disturbance. Yo, do me a favor, don't treat me like a neighbor. Don't need the different flavors of your problems just to savor. I've got my হট এয়ার গানটা একটু হিট হচ্ছে, হিটটা হওয়ার পরে আমি আইসিটার উপরে এয়ারটা মারবো, যাতে তাড়াতাড়ি আমার আইসিটা তুলে নিতে পারি। আজকে মেন যেটা দেখানোর সেটা হচ্ছে যে আমরা একটা পিক আপ পেনের মাধ্যমে কিন্তু আইসিটাকে তুলবো। এর আগে আমরা দেখেছি টুইজার দিয়ে তুলতে গিয়ে অনেক যারা নতুন স্টুডেন্ট তাদের ক্ষেত্রে প্রবলেম কী হচ্ছে, টুইজার দিয়ে তুলতে গেলে আশেপাশে যেই কম্পোনেন্টগুলো আছে সেগুলো সরে যাচ্ছে বা উঠে যাচ্ছে। অনেক সময় টুইজার থেকে আইসিটা ছিটকে গিয়ে আশেপাশে সমস্ত কম্পোনেন্ট কিন্তু উঠে যাচ্ছে। তো আজকে আমরা ওই যারা নতুন স্টুডেন্ট বা যারা অনেক দিন ধরে কাজ করছে তারাও কিন্তু এই এই ডিভাইসটার মাধ্যমে কিন্তু অনায়াসে যে কোনো আইসিকে আমরা তুলে ফেলতে পারবো খুব সহজে। একদম স্ট্রেট উঠে যাবে, কোনো আশেপাশের কম্পোনেন্ট কিন্তু কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আমরা ইজিলি সেটাকে আমরা তুলে নিতে পারবো, যে কোনো জায়গা থেকেই থাকুক না কেন। ব্লোয়ারের মাধ্যমে হিট করা হচ্ছে আইসিটাকে। কত সহজে আমি আইসিটাকে একদম ধরে রাখো। কোনো রকম ভাবে আমার বিজে বলগুলো দেখুন যেরকমটা সেরকমই আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন নিচের বলটাগুলো আইসি দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে বলগুলো। কোনো রকম ভাবে আমার বলগুলো পাশের বলগুলোর সাথে আটকে যায়নি। এবং আমি নতুন স্টুডেন্ট হয়েও এত সুন্দরভাবে আইসিটাকে তুলে নিতে পারছি পিক আপ পেনের মাধ্যমে। একদম যারা নতুন তাদের এই পিক আপ পেনের মাধ্যমে কিন্তু আইসি তোলা বা আইসি বসানোর ক্ষেত্রেও আমরা এই পিক আপ পেনটা কিন্তু ইউজ করতে পারবো। দেখুন আমি জায়গাটা পরিষ্কার করছি, এই জায়গাটাকে বলগুলোকে দেখুন, তাহলে আরো পরিষ্কার বুঝতে পারবেন যে আমার কোনো সাইডের বলগুলো এখান থেকে সরে যায়নি। একবার ক্লিন করে দেখানো যাক। কারণ এখানে যদি আমরা কোনো নতুন আইসি বসাতে চাই, কোনো রকম আমাকে নতুন করে বল করতে হবে না, যদি কিনা আমার এখান থেকে না উঠে যাচ্ছে বলগুলো। দেখুন পরিষ্কার কোনো রকম বল আমার উঠে যায়নি এখান থেকে। কেন একটা বাজার থেকে যখন আমরা আইসি নিয়ে আসছি তার মধ্যে বল মিক্স তো করাই থাকছে। তো এখানে আমরা জাস্ট পেস্ট দিয়ে কিন্তু অনায়াসে আইসিটাকে বসিয়ে দিতে পারবো। আর নিচে যত বল ছিল সেটা এক্সট্রা এক্সেস যেই বলগুলো থাকে, যেটার উপরেই আমাদের আইসিটা বসানো থাকে, সেই বলগুলো কিন্তু আইসির সাথে চলে এসেছে। দেখুন আইসির সাথে দেখুন যে বলগুলো এসে দেখুন পরিষ্কার সমস্ত কটা বল দেখুন এর মধ্যে আছে, কোনো রকম ভাবে আমার বলগুলো ধরে রাখো। আর দেখা যাচ্ছে পিক আপ পেনের মধ্যেই কিন্তু আইসিটা রয়েছে। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। একদম পরিষ্কার, একদম প্রত্যেকটা বল কিন্তু দেখা যাচ্ছে। যদি আমরা কখনো এটাকে ক্লিন করে বল মেক করেও বসাই, ইজিলি কিন্তু বল মেকিংটাও হয়ে যাবে।
তাহলে এই পিকআপ পেন যদি আমাদের কাছে থাকে তাহলে কিন্তু যে কোনো আইসি, কারণ এখন যে সমস্ত কাজ আসছে আমাদের অ্যান্ড্রয়েডের ইএমএমসি প্রোগ্রামিং, তো ইএমএমসি প্রোগ্রামিং করতেও কিন্তু আমাদের এই পিকআপ পেনটা খুব মানে সাহায্য করবে। মানে যারা পুরনো অনেক দিন ধরে কাজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পিকআপ পেনটা আমরা ব্যবহার করতে পারবো, খুব সহজে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। এবার একটু পিকআপ পেনটা দেখি যে জিনিসটা কি কাছ থেকে। তো এই পিকআপ পেন যেটা রয়েছে সেটার সামনে একটা রাবার রয়েছে দেখা যাচ্ছে, আর এখানে একটা সুইচ আছে। যখনই আমরা কোনো আইসির ওপরে এটাকে সেট করা হচ্ছে, এটা ইয়ারের মাধ্যমে আইসিটাকে টেনে ধরছে। ফলে কি হচ্ছে, আমরা যদি তার আগে আইসিটাকে ভালো করে হিট দিয়ে নিতে পারি, তারপর যখনই এটাকে টাচ করে এই সুইচটাকে এই সুইচটা প্রেস করে আমাদের আইসিটার ওপর টাচ করতে হবে, করে আমাদের এটাকে টানলেই কিন্তু এয়ারটা টেনে ধরবে, ফলে আইসিটা ইজিলি উঠে চলে আসবে। যার ফলে আমরা মানে বোর্ডটাকে খুব ভালোভাবে মানে কোনো আশেপাশের কম্পোনেন্ট বা কোনো রকম কোনো ফয়েল লাইন ছিঁড়ে যাওয়ার ভয় থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু আমাদের প্রবলেম হবে না। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে।